কুকুর মারা যায়, তাকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়, অথচ একজন তরতাজা যুবক আমার দেশ মাতৃকার জন্য আচল মুছে লড়াই করে যাচ্ছে। সেই যুবকের জন্য আমাদের ডিজিএফআই, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কিচ্ছু করতে পারলো না, ঠিক কিনা বলেন? কিছুই করতে পারলো না। কেন? তার মতন এইরকম দেশপ্রেমিক যুবকের তো দরকার আছে আমাদের, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের তারা মাশাআল্লাহ যখন সীমান্ত পার হয়ে গিয়েছে এরপরে কয় না, তার ড্রাইভারে ধরছি, যে হুন্ডা চালাইছে তারে ধরছি, আসলটা শেষ। এই হচ্ছে আমাদের অবস্থা। মুসলমান আমরা দোয়া করি, আমরা মন থেকে তার জন্য দোয়া করি। এই রকম দেশপ্রেমিক টকবকে যুবক মুজাহিদ আমাদের দরকার আছে না নাই? সবাই বলেন না, দরকার আছে না নাই? আমাদের দরকার আছে। কারণ দেখবেন এই 24-এর পর যারা 24-এও নেতৃত্ব দিয়েছে তাদের মাঝে দেখবেন অনেকে প্রাডু এরপরে বিএমডব্লিউ নিয়ে ঘুরে, কিন্তু এই একটা ছেলেকে দেখেছি সে রিক্সায় ঘুরেছে, পায়ে হেঁটে হেঁটে তার ওয়ার্ক করেছে। কথা বলে দেখেন নাই? কিন্তু আর বাকি যারা দেখি তারা এক একজন কত বড় বিএমডব্লিউ কোটি কোটি টাকার বাড়ি দিয়ে তারা চলাফেরা করছে, থাকতেছে বিলাসবহুল জীবন। কিন্তু এই একটা যুবককেই দেখেছি সে রিক্সায় চড়তো, পায়ে হেঁটে হেঁটে তার ওয়ার্ক করেছে, কাজ করেছে। এই রকম দেশপ্রেমিক এবং ভারতের আধিপত্য বিরোধী যুবক যদি আমার দেশে কয়েকটা থাকে, এই ছেলেগুলাই আমার দেশকে সঠিক রাস্তায় রাখবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি এবং মৃত্যু দিয়েছি এই বিষয়টা পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্য থেকে কে বেশি সৎকর্মশীল, কে বেশি ভালো কাজ করতে পারো, কে বেশি নেক কাজ করতে পারো, দিনদারিতা করতে পারো। এই বিষয়টা পরীক্ষা করার জন্যে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ জীবন এবং মৃত্যু দিয়েছি একটাই কারণ, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তোমাদের এই হায়াতের জিন্দেগিটা তোমরা কে কত ভালো কাজে লাগাইতে পারো। তোমরা যদি যে যত ভালো কাজে লাগাইতে পারবে আমি আল্লাহ তার মর্যাদা তত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি দুনিয়ার গাড়ি বাড়ির মালিক হইলেই বুঝি আমরা সফল, দুনিয়ার সহায় সম্পত্তির মালিক হলেই আমরা সফল। সন্তান 3টা বিদেশ পাঠিয়ে দিয়েছি, ইউরোপ আমেরিকা পাঠিয়ে দিয়েছি, আমি সফল হয়ে গেছি। 20, 30, 40 বিঘা জমি রেখে দিয়েছি, আমি সফল হয়ে গেছি। 2টা ছেলে ম্যাজিস্ট্রেট বানাইছি, একটা আইনজীবী বানিয়েছি, আমি সফল হয়ে গিয়েছি। আজকে আমার বাড়িতে ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছি, আমি সফল হয়ে গেছি। আল্লাহর কসম, না না, যে ব্যক্তি এই দুনিয়ার সময়টাকে আল্লাহর ইবাদতে কাজে লাগাইতে পেরেছে, এই দুনিয়ার সময়টাকে মানবতার কল্যাণে লাগাইতে পেরেছে, ইসলামের কল্যাণে কাজে লাগাইতে পেরেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে কাজে লাগাইতে পেরেছে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিটাই সফল কাম। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচলো, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তিই সফল কাম। দুনিয়ার কোনো গাড়ি বাড়ি সহায় সম্পত্তি টাকা পয়সা এইগুলি দিয়ে আমার আল্লাহর কাছে মর্যাদা মাপা হয় না। আমার আল্লাহর কাছে মর্যাদা মাপা হয় যেই ব্যক্তি এই দুনিয়ার জিন্দেগিটা যে যত ভালো কাজে লাগাইতে পেরেছে, আমার আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার সময়টা তো একটা চাকচক্যময় মরিচিকা ছাড়া আর কিছু না। এই যে দুনিয়ার যা কিছু দেখছেন এইগুলি মরিচিকা, মরিচিকা। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যা কিছু দেখছো আমি আল্লাহ এইগুলি দিয়ে দুনিয়াটাকে সুশোভিত করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি।
আমি আল্লাহ এই কারণে এইগুলাকে সৌন্দর্যমণ্ডিত করেছি, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই এইগুলো পাওয়ার পর কে তোমরা বেশি আমল করো, কে বেশি নেক কাজ করো, কে বেশি দিনদারিতার মাঝে চলো, কে দুনিয়ার সময়টাকে ভালো কাজে লাগাও। এই বিষয়টা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দুনিয়াটাকে এত সুন্দর করে সাজিয়েছি। সুবহানাল্লাহ। অথচ এই সুন্দরের পিছনেই এখন আমরা ছুটছি, দুনিয়ার দাড়ির পিছনে এখন আমরা চলছি, দুনিয়াকে প্রাধান্য দিয়ে আমরা চলছি। সময় পাইলে নামাজে যাই, সময় পাইলে একটা রোজা রাখি, সময় পাইলে সুযোগ থাকলে একটু দান সাদাকা করি, কিন্তু না মুসলমান, আমার আল্লাহ এই দুনিয়ার হায়াতটা আমাদেরকে দিয়েছেন শুধু তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। পাশাপাশি আপনি মানুষের খেদমত করেন, অসুস্থদের খেদমত করেন, মানবতার কল্যাণে আপনি কাজ করেন, এইটাই আমার আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আজকের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, একটা যুবক শরীফ উসমান হাদি, তাকে প্রকাশ্যে ঢাকা সিটিতে সে তার নির্বাচনী ওয়ার্ক করতেছিল, তাকে গুলি করা হয়েছে, ঠিক না? কথাকে শুনলেন নাই? শুনছেন কি না? দেখে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই তার জন্য দোয়া করতেছে না, এমন কোনো মানুষ নাই তার জন্য দোয়া করছে না। কেন? কেননা আমি তার লাইফটাকে অ্যানালাইজ করে দেখেছি, সে এমন একজন ব্যক্তি, একেবারে আপাদমস্তক সে মানুষের কল্যাণে, মানুষের খেদমতে, দিনের ভিতরে থেকে যতটুকু সম্ভব, দিনের ভিতরে থেকে, কোরআন হাদিসের ভিতরে থেকে সে মানুষের খেদমত করে যাওয়ার চেষ্টা করেছে। এই কারণে আজকে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে সে জায়গা করে নিয়েছে। প্রত্যেকটা মানুষ আজকে তার জন্য দোয়া করতেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করছে। কিন্তু দেখেন, আজকে আমার দেশের এই রকম একটা রাজধানীতে প্রকাশ্যে দিনের বেলায় এমন একটা যুবককে গুলি করে চলে গেল। আমাদের গোয়েন্দা, এনএসআই, ডিজিএফআই, আরও যা র্যাব বলেন, পুলিশ বলেন, তারা কই ঘুমাইতেছে আমাদের বুঝে আসে না। একটা মানুষকে দিনে দুপুরে গুলি করে চলে গেল। আবার শুনতেছি সে ময়মনসিংহ বর্ডার দিয়ে সে পার হয়ে, হালুয়াঘাট দিয়ে পার হয়ে গিয়েছে। আমি জানতে চাই, একটা কুকুর মারা যায়, তাকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়, অথচ একজন তরতাজা যুবক আমার দেশ পত্রিকার জন্য আচল মুছে লড়াই করে যাচ্ছে। সেই যুবকের জন্য আমাদের ডিজিএফআই, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কিচ্ছু করতে পারলো না, ঠিক কিনা বলেন? কিছুই করতে পারলো না। কেন? তার মতন এইরকম দেশপ্রেমিক যুবকের তো দরকার আছে আমাদের, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের তারা মাশাল্লাহ যখন সীমান্ত পার হয়ে গিয়েছে, এরপরে কয় না তার ড্রাইভারে ধরছি, যে হুন্ডা চালাইছে তারে ধরছি, আসলটা শেষ। এই হচ্ছে আমাদের অবস্থা। মুসলমান, আমরা দোয়া করি, আমরা মন থেকে তার জন্য দোয়া করি। এই রকম দেশপ্রেমিক টকবকে যুবক মুজাহিদ আমাদের দরকার আছে না নাই? সবাই বলেন না, দরকার আছে না নাই? আমাদের দরকার আছে। কারণ দেখবেন এই 24-এর পর যারা 24-এও নেতৃত্ব দিয়েছে, তাদের মাঝে দেখবেন অনেকে প্রাডু, এরপরে বিএমডব্লিউ নিয়ে ঘুরে। কিন্তু এই একটা ছেলেকে দেখেছি, সে রিক্সায় ঘুরেছে, পায়ে হেঁটে হেঁটে তার ওয়ার্ক করেছে। কথা বলে দেখেন নাই? কিন্তু আর বাকি যারা দেখি, তারা এক একজন কত বড় বিএমডব্লিউ, কোটি কোটি টাকার বাড়ি দিয়ে তারা চলাফেরা করছে, থাকতেছে বিলাসবহুল জীবন। কিন্তু এই একটা যুবককেই দেখেছি, সে রিক্সায় চড়তো, পায়ে হেঁটে হেঁটে তার ওয়ার্ক করেছে, কাজ করেছে। এইরকম দেশপ্রেমিক এবং ভারতের আধিপত্য বিরোধী যুবক যদি আমার দেশে কয়েকটা থাকে, এই ছেলেগুলাই আমার দেশকে সঠিক রাস্তায় রাখবে, ঠিক কিনা বলেন? কোথায় আমরা হারিয়ে যাচ্ছি? এই নিজের এই জীবনটাকে কোথায় বিলীন করছি? আমার আল্লাহ বলছেন যে এই দুনিয়ার জীবনটা তো আমি দিয়েছি, আল্লাহ পরীক্ষা করতে চাই কে বেশি সৎকর্মশীল, কে বেশি তোমরা দিনদারিতা, কে বেশি তাকওয়া, কে বেশি পরহেজগারিতা অর্জন করতে পারো। এই কারণে আমি আল্লাহ এই জীবনটা দিয়েছি তোমাদের। কিন্তু আজকে দেখেন, আমরা দুনিয়া নিয়ে বিভোর হয়ে আছি, খাচ্ছি, দাচ্ছি, আরামাইশ করছি, কত কিছু করছি। আর যুবক, আজকের তোর জন্য আজকের এই দিনের জন্য তোর জন্য লানত। আজকে এত সুন্দর একজন হওয়ার পরও তুমি এই মাহফিলে আসতে পারলে না, তোমার জন্য তো লানত। তোমার মতন কত যুবক, তাকায় দেখো এই গাজীপুর, এই বিশাল কবরস্থান, এই ওদের পার, এই কবরস্থানে নাই যুবকরা? কথা কয় না মুরব্বীরা? আছে না নাই? তো কই তোমরা কোথায় হারিয়ে যাচ্ছ? কোথায় তোমরা হারিয়ে যাচ্ছ? খাচ্ছ, তোমার এই খাবার আল্লাহ কুকুরকেও খাওয়ায়, শিয়ালকেও খাওয়ায়।
তুমি তোমার পেটের চাহিদা পূরণ করছো, এই চাহিদা আমার আল্লাহ কুকুর শিয়ালকে পূরণ করায়। তুমি তোমার আরামায়েশ চাচ্ছ, এই আরামায়েশ আমার আল্লাহ বনের পশুদেরকেও দেওয়ায়। তুমি যৌন চাহিদা পূরণ করছো, এই যৌন চাহিদা এই চতুষ্পদ জানোয়ারগুলি পর্যন্ত আদায় করে। তাহলে তোমার মাঝে আরেকটা কুকুর শিয়ালের মাঝে পার্থক্য রইল কি? কি পার্থক্য রইল তোমার মাঝে আর এই শিয়ালের মাঝে, কুকুরের মাঝে পার্থক্য রইল কি? তুমি খাচ্ছ, দাচ্ছ, সময় নষ্ট করছো, আনন্দ ফুর্তি করতেছো, এইগুলা তো আল্লাহ কুকুর শিয়ালকে দিয়েও করাচ্ছে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এইগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতন, তার চাইতে আরো নিকৃষ্ট, তার চাইতে আরো নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের সাথে আল্লাহ তুলনা করেছে, উলাইকা কাল আনআম, এগুলি চতুষ্পদ জানোয়ারের মতন। শুধু তাই নয়, বাল হুম আদাল, তার চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। আজকে লক্ষ্য করে দেখেন আমাদের সন্তানগুলো কি হচ্ছে, কোথায় সময় কাটাচ্ছে, কোন রাস্তায় যাচ্ছে, কার সাথে চলছে, কয়টা যুবক মসজিদে যায়, কয়টা যুবক নামাজে যায়, কয়টা যুবক আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলে। খোঁজ নিয়ে দেখেন, দেখেন খোঁজ নিয়ে। আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ। সময়ের কোনো মূল্য নাই আমাদের যুব সমাজের কাছে, কোনো মূল্য নাই।